জয় শ্রীকৃষ্ণ। আমাদের সনাতন বার্তা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনের অন্তর্নিহিত দুঃখ এবং তার স্বরূপ বোঝা অত্যন্ত জরুরি। আপনার মনে কি মাঝে মাঝে এই প্রশ্ন জাগে যে কেন আপনার জীবনে এত কষ্ট? কেন আপনার চারপাশের মানুষজন সুখের হাসি হাসছে আর আপনি রাতের অন্ধকারে একা বসে চোখের জল ফেলছেন? আপনার মনে হয়তো বারবার এই চিন্তাই ঘুরে ফিরে আসে যে আপনি তো কারো কোনো ক্ষতি করেননি, তাহলে ঈশ্বর কেন আপনাকে এত বড় শাস্তি দিচ্ছেন? আপনার বুকের ভিতর জমে থাকা সেই চাপা কান্না, সেই না বলা যন্ত্রণার কথা কেউ শুনতে পায় না। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর মনে হয় আজও সেই একই হতাশা, একই গ্লানি আর একই শূন্যতা নিয়ে দিনটা কাটাতে হবে। কিন্তু আজ আপনি একটু শান্ত হয়ে বসুন। আপনার ভিতরের সমস্ত অস্থিরতাকে একপাশে সরিয়ে রেখে কথাগুলো গভীরভাবে অনুভব করার চেষ্টা করুন। জীবনে কি শুধুই দুঃখ পাচ্ছেন? মনে হচ্ছে সুখ যেন আপনার থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে? তাহলে আজ শ্রীমদ্ ভগবদ্ গীতার এই অমৃতবাণী কেবল আপনার জন্যই। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এই সংসার হল দুঃখের আলয়, এখানে স্থায়ী বলে কিছুই নেই। কিন্তু আমরা আমাদের অজ্ঞতার কারণে এই ক্ষণস্থায়ী বস্তিগুলোর মাঝেই চিরস্থায়ী সুখ খুঁজতে যাই। আর ঠিক তখনই আমরা আঘাত পাই, আমাদের মন ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। কিন্তু গীতার জ্ঞান সেই ভাঙা মনকে জোড়া লাগানো সবচেয়ে শক্তিশালী মহা ঔষধ। জীবনকে গভীরভাবে বোঝার জন্য একটি খুব সুন্দর এবং শিক্ষণীয় দৃষ্টান্তের কথা কল্পনা করুন। এক পথহারা পথিক বিশাল এবং অত্যন্ত গভীর জঙ্গলের মাঝে পথ হারিয়ে ফেলেছে। চারিদিকে শুধু ঘুটঘুটে অন্ধকার। গাছের বড় বড় ডালপালা আকাশটাকে এমনভাবে ঢেকে রেখেছে যে সেখানে চাঁদের আলো পর্যন্ত পৌঁছাতে পারে না। সেই পথিকের মনে প্রতি মুহূর্তে বন্য প্রাণীর ভয়, অজানা বিপদের আতঙ্ক এবং প্রচণ্ড শীতের কাঁপুনি। তার মনে হচ্ছিল এটাই হয়তো তার শেষ রাত। সে ভয়ে গুটিসুটি মেরে এটি গাছের নিচে বসে কাঁদতে থাকে। কিন্তু যখনই ভোর হলো, গাছের ঘন পাতার ফাঁক দিয়ে সূর্যের একটি উজ্জ্বল রশ্মি সোজা তার মুখের ওপর এসে পড়ল। সেই একটিমাত্র আলোর রেখা তার মনের সমস্ত ভয়কে এক নিমেষে দূর করে দিল। সে বুঝতে পারল কোন পথে তাকে এগোতে হবে। আমাদের জীবনটাও ঠিক ওই অন্ধকার জঙ্গলের মতো। আর আমাদের জীবনে আসা প্রতিদিনের সমস্যা, অভাব, অপমান এবং রোগব্যাধি হল সেই জঙ্গলের অন্ধকার আর ভয়। আমরা যখন এই সমস্যার মধ্যে জড়িয়ে পড়ি তখন আমরা দিশেহারা হয়ে যাই। কিন্তু প্রতিদিন সকালে যখন আপনি শ্রীমদ্ ভগবদ্ গীতার বাণী শোনেন, তখন সেটি আপনার মনের ওই ঘন অন্ধকারে সেই ভোরের সূর্যের প্রথম রশ্মির মতো কাজ করে। গীতার জ্ঞান আপনাকে বলে দেয় যে এই অন্ধকার চিরস্থায়ী নয়। আপনি আপনার ভেতরে সেই পরমাত্মার শক্তিকে চিনতে পারেন, যা আপনাকে জীবনের যে কোনো গভীর জঙ্গল থেকে পথ দেখিয়ে বের করে আনতে পারে। আমরা জীবনে সবচেয়ে বেশি কষ্ট পাই আমাদের নিজেদের প্রত্যাশার কারণে। আমরা মানুষের ওপর অনেক বেশি ভরসা করে ফেলি। আমরা ভাবি যে আমরা যাকে এতটা ভালোবাসছি, যার জন্য এতটা ত্যাগ স্বীকার করছি, সেও নিশ্চয়ই আমাদের ঠিক ততটাই ভালোবাসবে। কিন্তু যখন সেই মানুষটি আমাদের স্বার্থপরের মতো একা ফেলে চলে যায়, তখন আমাদের পায়ের তলা থেকে মাটি সরে যায়। আমরা চরম বিষাদ এবং হতাশায় ডুবে যাই। শ্রীকৃষ্ণ অর্জুনকে ঠিক এই কথাটাই বুঝিয়েছিলেন। মোহ এবং আসক্তি হল আমাদের সমস্ত দুঃখের মূল কারণ। আপনি যখন মানুষের কাছ থেকে সম্মান, ভালোবাসা বা প্রতিদানের আশা করা ছেড়ে দেবেন এবং নিজের সমস্ত কর্ম কেবল ঈশ্বরের চরণে সমর্পণ করবেন, তখন আর পৃথিবীর কোনো আঘাত আপনাকে পরাস্ত করতে পারবে না। এই কথাটিকে আরও সহজভাবে বোঝার জন্য একজন অত্যন্ত দরিদ্র কৃষকের কথা ভাবুন। সেই কৃষকের বেঁচে থাকার একমাত্র সম্বল ছিল তার এক টুকরো জমি। কিন্তু একবার সেখানে ভয়ঙ্কর খরা দেখা দিল। বৃষ্টির অভাবে তার জমির সমস্ত ফসল শুকিয়ে নষ্ট হয়ে গেল। তার সারা বছরের পরিশ্রম চোখের সামনে ছাই হয়ে গেল। শোকে এবং দুঃখে পাগল হয়ে কৃষকটি তার জমির শুকনো মাটি খুঁড়তে শুরু করে দিল। সে ভাবল হয়তো মাটির অনেক গভীরে কোনো ফসলের শিকড় বেঁচে আছে।
সে কাঁদতে কাঁদতে যত গভীরে মাটি খুঁড়তে লাগলো, তার কষ্ট ততই বাড়তে লাগলো। হঠাৎ তার কোদাল একটি শক্ত ধাতব বস্তুতে আঘাত করল। সে মাটি সরিয়ে দেখল সেখানে একটি প্রাচীন পাত্র রাখা আছে, আর সেই পাত্রটি সম্পূর্ণ সোনার মুদ্রায় ভরা। এই দৃষ্টান্তটি আমাদের জীবনের এক চরম সত্যকে তুলে ধরে। আপনার জীবনের বর্তমান দুঃখ, আপনার আর্থিক কষ্ট, আপনার প্রিয়জনের চলে যাওয়া, এই সব কিছুই হলো সেই খরা আর শুকনো জমির মতো। আপনি ভাবছেন ঈশ্বর আপনার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছেন, কিন্তু আসলে ঈশ্বর আপনার জীবনের ওপরের স্তরের সাধারণ ফসলটুকু সরিয়ে দিয়েছেন, যাতে আপনি আপনার মনের গভীরে লুকিয়ে থাকা পরম শান্তির গুপ্তধনকে খুঁজে পেতে পারেন। দুঃখ আমাদের অহংকারকে ভেঙে দেয়, আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে। আপনি যদি চরম দুঃখের সময় গীতার উপর বিশ্বাস রেখে ধৈর্য ধারণ করতে পারেন, তবে আপনি আপনার ভিতরে সেই আধ্যাত্মিক শক্তিকে আবিষ্কার করতে পারবেন, যা পৃথিবীর যে কোনো সম্পদের থেকে অনেক বেশি মূল্যবান। আপনার জীবনে যা কিছু ঘটছে তার পিছনে ঈশ্বরের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। আমরা আমাদের ছোট এবং সীমিত বুদ্ধি দিয়ে সবসময় সেই পরিকল্পনাকে বুঝতে পারি না। আমরা শুধু বর্তমানের কষ্টটাকে দেখি, কিন্তু ঈশ্বর আমাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এই তিন কালকেই দেখতে পান। তিনি জানেন কোন আঘাতটি আপনাকে ভেতর থেকে আরও মজবুত করে তুলবে। তিনি জানেন কোন মানুষটির চলে যাওয়া আপনার জীবনের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। শ্রীকৃষ্ণ বলেছেন, জন্ম এবং মৃত্যু যেমন সত্য, সুখ এবং দুঃখের আনাগোনাও ঠিক তেমনই সত্য। শীত এবং গ্রীষ্মেও যেমন নিয়ম করে আসে এবং যায়, আমাদের জীবনের ভালো সময় এবং খারাপ সময়ও ঠিক সেভাবেই আবর্তিত হয়। তাই একজন জ্ঞানী মানুষ কখনোই সুখে অতিরিক্ত উল্লাস করেন না এবং দুঃখে ভেঙেও পড়েন না। ঈশ্বরের এই নিখুঁত পরিকল্পনাকে উপলব্ধি করার জন্য আরেকটি দৃষ্টান্তের দিকে মনোযোগ দিন। কল্পনা করুন জঙ্গলে বেড়ে ওঠা একটি সাধারণ বাঁশ গাছের কথা। একদিন একজন কারিগর সেই জঙ্গলে এলেন। তিনি সেই নির্দিষ্ট বাঁশটিকে কেটে ফেললেন। বাঁশটি তখন তার শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার যন্ত্রণায় ছটফট করতে লাগল। এরপর কারিগর তার ধারালো অস্ত্র দিয়ে বাঁশটির ভিতর থেকে সমস্ত কিছু কুড়িয়ে পরিষ্কার করে দিলেন। বাঁশটির তখন মনে হচ্ছিল যে তাকে ভিতর থেকে সম্পূর্ণ শূন্য করে দেওয়া হয়েছে। এরপর কারিগর গরম লোহা দিয়ে বাঁশটির গায়ে একে একে বেশ কয়েকটি ফুটো করলেন। বাঁশটি তখন চরম যন্ত্রণায় চিৎকার করে ঈশ্বরকে প্রশ্ন করল, কেন আমার সাথে এমন নিষ্ঠুর আচরণ করা হচ্ছে? কিন্তু যখন কারিগর সেই বাঁশটিকে ভগবান শ্রীকৃষ্ণের হাতে তুলে দিলেন এবং শ্রীকৃষ্ণ তখন সেই বাঁশটিতে নিজের পবিত্র ঠোঁট ছুঁয়ে ফুঁ দিলেন, তখন সেখান থেকে এক স্বর্গীয় সুর ভেসে এলো। সেই সাধারণ বাঁশটি পরিণত হল ঈশ্বরের সবচেয়ে প্রিয় বাঁশিতে। আপনার জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি আঘাত এবং প্রতিটি শূন্যতা হল সেই কারিগরের ধারালো অস্ত্রের আঘাত। ঈশ্বর আপনার ভিতরের সমস্ত অহংকার, রাগ, মোহ এবং স্বার্থপরতাকে কেটে বের করে আপনাকে ভিতর থেকে শূন্য করছেন। আপনার জীবনে যে আঘাতগুলো আপনাকে রক্তাক্ত করেছে, সেগুলি আসলে আপনাকে আধ্যাত্মিকভাবে প্রস্তুত করছে। আপনি যদি সেই কষ্টের সময় ঈশ্বরের প্রতি অভিমান না করে শ্রীমদ্ ভগবদ্ গীতার শিক্ষাকে নিজের জীবনের অংশ করে নেন, তাহলে ঈশ্বর আপনার সেই শূন্য জীবনের মধ্যে তার আশীর্বাদের সুর ঢেলে দেবেন। আপনিও হয়ে উঠবেন পরমেশ্বরের হাতের সেই প্রিয় বাঁশি। জীবনে সফল হতে হলে এবং দুঃখকে জয় করতে হলে ধৈর্যের কোনো বিকল্প নেই। আমরা সবাই খুব দ্রুত ফলাফল চাই। আজ আমরা ঈশ্বরের কাছে কিছু প্রার্থনা করলে আমরা চাই কাল সকালেই যেন সেটা পূরণ হয়ে যায়, আর তা না হলেই আমরা ঈশ্বরের অস্তিত্ব নিয়ে সন্দেহ শুরু করি। কিন্তু মনে রাখবেন, সঠিক জ্ঞান এবং ধৈর্য ছাড়া বড় কোনো পরিবর্তন সম্ভব নয়। প্রতিদিন সকালে যখন আপনি গীতার অমৃতবাণী শ্রবণ করবেন, তখন আপনার ভিতরে এক অদ্ভুত স্থিরতা তৈরি হবে। আপনি বুঝতে শিখবেন যে আপনার কাজ হলো কেবল সঠিক পথে কর্ম করে যাওয়া। ফলের ওপর আপনার কোনো অধিকার নেই। আর যখন আপনি ফলের আশা ছেড়ে দিয়ে নিঃস্বার্থভাবে কাজ করতে শুরু করবেন, তখন আপনার ভিতরের সমস্ত ভয় এবং দুশ্চিন্তা জাদুমন্ত্রের মতো দূর হয়ে যাবে। তাহলে আসুন শ্রীমদ্ ভগবদ্গীতার অমৃত জ্ঞানকে পাথেয় করে
আমরা জীবনে আনন্দের সঙ্গে এগিয়ে চলি এবং ভালোবেসে বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ।